আমরা কীভাবে ছুটি করতে পারি বা এবং এগুলো নিয়ে একটু আলোচনা করতে আমরা করতেছি আমাদের ইন্ডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিনয় নম্রতার বন্ধনে সমমনা 2000 সালে প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে 2025 আমাদের কার্যক্রম এই সমাজ, এই এলাকা, এই কাজের কেন্দ্রিক আমরা করেছি। প্রত্যেকটা সামাজিক কার্যক্রম এই এলাকার মানুষের জন্য ছিল। এই এলাকার ছাত্র, শিক্ষক এবং ধর্মীয় অনুভূতির মাধ্যমে আমাদের ছিল। আমরা প্রত্যেকটা কার্যক্রম ছিল আমাদের সামাজিক কর্মকাণ্ড দিয়ে আমরা আজকের এই পর্যন্ত আসতে পেরেছি। যদি আমরা সমাজে ভালো কাজ করতে না পারতাম তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আমরা উপরে শেষ হয়ে যেতাম, উপরে আমরা বিনষ্ট হয়ে যেতাম। আমি সমমনার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তো যে বয়সে আমি সংগঠনের দায়িত্ব নিয়েছিলাম, ঠিক ওই সময় মিজান কাকারা আমার দায়িত্ব দিয়েছিল। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন শীতের মৌসুম ছিল। এই শীতের মৌসুমে দায়িত্ব নিতে গিয়া সবাই শীতে কাটতেছে, আমি গাওয়াইতেছি। তখন আসলে সামাজিকতা কী জিনিস, জনসমুখ কী জিনিস, জনসমুখে দাঁড়ায় কথা বলতে হবে কীভাবে, আচরণ করুন কীভাবে, এগুলো আমি নিজেও জানতাম না। তো সমমনা পরিবারের মানুষগুলোর থেকেই আমার সব কিছু শিখে। তো শিখতে শিখতে আমিও সামাজিক কর্মকাণ্ড বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, অথবা আমার কর্মস্থলে যে প্রাইভেট সেক্টরে জব করা, সব কিছু আমি মনে করি সমমনায় আমাকে উপহার দিচ্ছে। সমমনা থেকে আমি যে উপহারগুলো পেয়েছি আমার কর্মজীবনে, সেগুলো মর্মে আমার সকল কার্যক্রমে আমি সাকসেস হয়েছি এবং ভালো কাজ করি। তো আমি মনে করি এই সমমনা 2000 সাল থেকে আমার মনে হয় 1 মাসের জন্য আমি সমমনা থেকে বিচ্ছুত হই না, সমমনার সাথে ছিল। আবার যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ছিল, তারাও সমমনার সাথে জড়িত ছিল। তারপর মন প্রাণ ছিল এখানে, কিন্তু দেহটা ছিল বিদেশে, চিটার বা ঢাকা। এখনও এরকম ভালোবাসার সংগঠনের সদস্যদেরকে পাই যারা এখনও সমমনার কার্যক্রম নিয়ে আন্তরিকতা, ভালোবাসা, সমমর্যাদা প্রদর্শন করে আমাদেরকে। এবং আমি দেখছি যে আজকে এই ইন্টারনেটের যুগে, গ্লোবালের যুগে আসি, আমাদের সদস্যরা বহু দূরেই আছে, কিন্তু আমরা যখনই সমমনার কার্যক্রমের কথা বলছি, সমমনা কর্তৃক উন্নয়নের কথা বলছি, তখনই তারা আমাদেরকে ওইখান থেকে সহযোগিতা করছে, কেউ নিরাশ করে না। আমি মনে করি যে যেখানেই আছে সবাই কিন্তু সমমনার জন্য একে একশো, সবাই সমমনাকে দেওয়ার জন্য বসে আসছে, কিন্তু আমরা আসলে অনেক সময় নিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এখানে কেউ প্রতিষ্ঠাতা, কেউ আজীবন সদস্য, কেউ স্থায়ী পরিষদ সদস্য, কেউ দীর্ঘদিনের সদস্য। আসলে প্রত্যেকেরই এই সংগঠনে সমান অধিকার। প্রতিষ্ঠাতা হিসাবে যে আমার সব কিছু, আমি কখনো এটা মনে করি না, বলিও না। আমি মনে করি আমার একজন সদস্য সেই সংগঠনের সব কিছু। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ এই সংগঠনের দায়িত্ব নিতে পারে। কেননা প্রতিষ্ঠাতারা তো আমরা চলে গেছি, আমরা যুগের পর কিন্তু মানুষ পরিবর্তন হয়, এক একজন এক এক দিকে চলে যায়, কিন্তু ত্যাগে থাকা, নেতৃত্বে থাকা, সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা, এই লোকগুলাই কিন্তু আগামী দিনে নেতৃত্ব দিচ্ছে। ঠিক আজকে আপনারা এই যে প্রথম আমরা দায়িত্ব গ্রহণ করছি, এরপর সঞ্জয় দাদা দায়িত্ব গ্রহণ করছে, এরপরে মানিক দায়িত্ব গ্রহণ করছে, এরপর আমাদের এই জিয়াদ দায়িত্ব গ্রহণ করছে, এরপরে রাবু দায়িত্ব করছে, কামাল দায়িত্ব পালন করছে, এরপরে এভাবে কতটা আমাদের জেনারেশন বেরিয়ে গেছে।
আমি মনে করি সমমনার এই সাইনবোর্ড যতদিন থাকবে এই সাইনবোর্ডের ব্যানারে জেনারেশন টু জেনারেশন ব্যারি করবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা তাদেরকে মোটিভেশন করে সংগঠনে আনা। মধ্যখানে প্রত্যেকটা সংগঠনই বড় ধরনের করা গেছে, তারা সংগঠন ছিল না, তাদের সংগঠনের তালা মারা ছিল বছরের পর বছর, কেউ সংগঠনের খোঁজখবরও রাখে নাই। এরপরে দেখা গেছে হঠাৎ করে 5-7 বছর পরে আবারও জীবিত হয়েছে, এরকম মতো ইতিহাস আছে কাজিরাটে। কিন্তু আমরা একটা সেকেন্ডের জন্য কাজিরাট থেকে কোথাও যাই না। আমাদের সংগঠন সবসময় কম বেশি সাংগঠনিক কার্যক্রম চলে আসছে। যাই হোক, আমাদের এই সাংগঠনিক কার্যক্রম আজকে যেমন চলছে, আগামী দিনও ইনশাল্লাহ চলবে। এবং আমাদের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমি এই উদ্যোগগুলোর সাথে আমি নিজেও একমত। আমি প্রত্যেকটা কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো। তারপর আমি বলবো যে আমাদের সবাইকে, আমাদের ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান সাহেব, উনি ঢাকি মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ পাইছেন। আমরা অবশ্যই ওনার জন্য একটা অনুষ্ঠান করবো, সেটা আমরা উনি আমাদেরকে এখনো মিষ্টি খাওয়ানো, মিষ্টি খাওয়াইলে আমরা আমরা ভালো একটা অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে আমরা সংবর্ধনা দেবো। যদি আমরা স্কুলে অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনি নিরাশ হইয়েন না, এটা আমাদের মন করে যদিও আমি প্রকাশ করার দরকার ছিল না। তারপরে ছেলেটা তরকারি মাপ দিয়ে দিলাম, তবে কলেজ স্কুলেটা আমাকে খাওয়াইতে হবে ইনশাআল্লাহ, অবশ্যই খাওয়াবো। আপনার এটা হলো আমাদের সবচেয়ে বড় কথা যে উনি ওই উক্ত মাদ্রাসার একজন ক্রীড়া শিক্ষক হিসাবে নিয়োগ করতেছে। তো আমাদের সম্ভাবনা সামাজিক সংগঠন, সাহিত্য, ক্রীড়া এবং সামাজিক কার্যক্রম নিয়ে আমাদের কর্মসূচি চলমান। তো সেই সুবাদে যেহেতু একটা খেলার আয়োজন আছে, খেলার আয়োজন সময় সাপেক্ষ, যখন যেভাবে ভালো হয় আপনি সেভাবে একটা ছক করে আপনি এটা উপস্থাপন করেন। আমাদের যত আহ্বায়ক সাহেব আছে, আমরা ইনশাল্লাহ আমার এই প্রস্তাবনার সাথে একমত ফুটবল টুর্নামেন্টের আছে। এবং আমি শুধু আমাদের এই কাজিরাট অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মাদ্রাসা হোক, স্কুল হোক বা প্রাইভেট স্কুল হোক, এই মাদ্রাসাগুলো নিয়ে উচ্চ বিদ্যালয় যদি নেন তাহলে ভালো। আর যদি মনে করেন যে আমরা জুনিয়র লেভেলে করবো, ক্লাস 5 থেকে 4, 5 বা প্রাইমারি স্কুল, তাদেরকেও ছিল। আমার কথা হলো আমরা আহ্বায়ক কমিটি আপনাদেরকে 9 জনকে দায়িত্ব দিচ্ছি, তার মধ্যে আমরা প্রতিষ্ঠাতারাও আছি। আপনাদের ছায়া হিসাবে আপনাদের সাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যেহেতু নিজের টাকা আছে, বেশ কিছু বাড়িতে আছে, আমি আরো আসি, আসা যাওয়ার ভিতরে আছে, আরো 2-4 জন অ্যাড করিনি। আপনাদের সবার কাজে আমরা নিজেরাই ফুটবল খেলার অংশগ্রহণের জন্য আমরা একটা ইয়ে করেন, ছাড় তৈরি করেন। আর একদম খুব 1 সপ্তাহের ভিতরে আমরা স্কুলের কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাটা দিয়ে সরাসরি আসলে কুইজ প্রতিযোগিতা দেন, তাহলে আমরা কিন্তু আমরা দিনের ভিতরে সকল ছাত্রছাত্রীর কাছে সম্ভাবনাটা পৌঁছে যাবে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। ঠিক আছে, আগামী 1 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহের ভিতরে আমরা এবার প্রয়োজনে আপনারা দেখা গেছে এই আহ্বায়ক কমিটির বাইরে যারা আগামীতে আমরা কার্যকারী কমিটি আমার একটা পরিকল্পনা আছে, তাদেরকেও ডাকি নেবেন, তারাও ডাকি নিব। এবং তাদেরকে এর মধ্যে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে যে আমরা যারা এই আহ্বায়ক কমিটিতে 9 জন আছে, 9 জন অন্তত 10 জন করে সদস্য আমরা রিক্রুট করার চেষ্টা করব। বা 10 জন, আমরা যদি 10 জনের টার্গেট নিয়ে কাজ করি, 9-10 90 জন যদি আমরা সংগঠনে আনতে পারি, এর এক সালা দিলে আমরা অন্তত 20-30 জন বাঁচে যেতে। তো ওইখান থেকে আমরা কিন্তু এরা সুন্দর ইয়ে নিতে পারে। তো তার মধ্যে কুইজ প্রতিযোগিতা দিলে আপনাদের এই 90 জন ক্লিয়ার হয়ে যাবে। কুইজ প্রতিযোগিতাটা না দিয়ে আমাদের যে কাজের কথা 3টা প্রতিষ্ঠান আছে, এমএসএন কলেজ, সৈদামানুল্লাহ রয়েছে, ডাকিম মাদ্রাসা। আমরা যদি এই 3টা দিন যদি যাই, শুধু কুইজ প্রতিযোগিতা যেটা আগে দিচ্ছে টপিক্সের কথা বলে আসি, প্রত্যেকটা ক্লাসে 10-20 মিনিট করে আমরা সাথে সাথে ওই যে প্রশ্নগুলো হলো ছাত্রছাত্রী দিব, মানে 3-4 দিন পৌঁছে দেবো না। আমরা ওইভাবে দিচ্ছি, ওটা দিলে আমরা প্রস্তাবনা সুন্দর আছে। এটাও কিন্তু একটা মাধ্যম, আমার মাধ্যমে হলো আমরা প্রত্যেকটা ক্লাসে কুইজ প্রতিযোগিতা দেবো। এটা ফটোকপি নিয়ে গ্রহণযোগ্য, দোকানে ফটোকপি দোকানে বিল্ডার ফটোকপি নিয়ে এরপর ছাত্রছাত্রীদের এটা প্রতিযোগিতার একটা
এক সপ্তাহের ভিতরে আপনি এটা দেন, আমরা প্রতি ক্লাস থেকে কতজন করি আমরা পুরস্কার দিই, 10 জন করে দিলাম, 10 জনকে আমরা এখানে ইনভাইট করি। আমরা 5 ক্লাসের তো 550 জনকে আমি আমার ক্লাবে ইনভাইট করি, তাদেরকে নাস্তা খাওয়াইলাম, আমরা আমাদের সমমনা পরিবারের কথাগুলো বলতাম, তাদের পুরস্কারটা তাদের হাতে দিলাম। তাহলে আমরা ক্লাবটা ওরাও দেখে গেল, যার জনগুলো তার মধ্যে যদি আমরা অফার করলাম যে আমাদের মেম্বার হওয়ার জন্য, যারা মেম্বার হয় তাদেরকে আমরা তাদের দলগুলো দিই। এ হলো আমার একটা থিম, এটা আপনারা অবশ্যই পর্যালোচনা করবেন। আর ফান্ডের ব্যাপারে যেটা আসলে ফান্ড আমরা তৈরি করছি, সমমনার ফান্ড যদি আমরা তৈরি না করতাম, বিভিন্ন বড় বড় এই ধরনের প্রোগ্রামগুলো আমরা করতে পারতাম না। আমরা সেই 2000 সাল থেকে ফান্ড ক্রিয়েট করতে আসে, মধ্যখানে হয়তো আমাদের ফান্ড ক্রিয়েট হয় না। আমাদের আসলে কিছু দাম খেতে যদি ইউটিউবে খায়, ওই খেতে দামও কম হয়। আমাদের সমমনার 1,20,000 টাকা শুধু ইয়ে নিয়ে গেছে স্বপন। এই 1 লাখ টাকা থাকলে এখন আপনাদের আরো বেশি টাকা হয়ে যেত না? এখানে 80,000 80,000 হইলে তো 1 লাখ প্লাস হয়ে যেত যদি, তাই না? এর মধ্যে আমরা এই যে বন্যার সময় যে 1,43,000 টাকা না কত হাজার টাকা খরচ করলে, এইগুলোতে ক্লাবের সদস্য গোটা ফান্ড ক্রিয়েট হবে না কেন? ফান্ড ক্রিয়েট হবে। আমরা যদি ভালো একটা উদ্যোগ নিই, ভালো একটা কাজের কর্মসূচি বা ইয়ে করি, শুরু করি, তাহলে আমাদের ফান্ড ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ। ফান্ডের জন্য একটা বিন্দু মাত্র নেই। 25 বছর সংগঠন এখানে দণ্ডায়মান, 25 বছরে কি আমরাও এই বানা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে আমরা কখনো আচ্ছা ঠিক আছে, আমাদের ক্যাশ নিয়ে কারো কাছে নাই, কিন্তু আমাদের মনোবল আমরা হারাই নেই, মনোবল আমাদের অ্যাকুরেট আছে, আমরা ইনশাল্লাহ পারবো। না পারার কোনো কাজ নাই, আমরা পারবো ইনশাল্লাহ। তো এই মনোভাব নিয়ে যদি আমরা আগাই, ভাই আমি ভালো লাগবে না এই সংগঠন চালাইতে, আমি একটা পানি নর্মাল এই তুমি বুঝে কম তো আমাদের এরকম কিছু তো সৃষ্টি হয়ে গেছে। তো যেমন আমগো হাসান আসছে, হাসানারা কি আগামী দিনে দায়িত্ব নেবে না? অবশ্যই নেবে। আমাদের এই জায়গায় কি হাসানারা নেতৃত্ব দিবে না? আমরা দিচ্ছেন না, রমানেরা রিয়াদেরা দিচ্ছে না, রিয়াদের সমন্বয় প্রথম সদস্য হয়েছে তখন তার ছবি দেখতে আমি নিজে রিয়া তো ঘুরি হয়ে যাবো। কোনো কারণে যদি বিয়ের হাটে বউ দেয়, ও নিশ্চিত বুঝতে যাবে। যাই হোক, সেখান থেকে তো কত স্মার্ট একটা ছেলে। এইভাবে আমাদের সদস্যরা আনতে হবে, সদস্যরা বাড়িতে আসে, সদস্যের সাথে আমরা যোগাযোগ করতে দেবো, সদস্যরা উনি না আসলে ওনার কাছে আমরা চাইতে দেবো। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আমি যদি আমাদের ভুবন ভাই বাড়ি চলে যায়, ভুবন ভাইকে আমাদের ওইখানে সানাসে না খাবাই পাড়া দিই, জীবনও পাড়া যায়, খবরের টাকা আমাদেরকে বাকি দিলে হবে আমাদের। তো এরকম সম্মান সদস্যরা প্রত্যেকটা জায়গায়, আমাদের ক্লাবের সদস্য আমার বলতেছে, ভাই আমি সব বাজারে গেছি, একরকম আমরা আমরা ঘুরে দিচ্ছি, বুঝলে যেদিন আমার চিনি, আমি ক্লাবের সদস্য, তেমনিও ক্লাবের সদস্য। ওরা আমার একটু নাস্তায় হয়, আমিও হেমিয়ে চিনি, হেমিয়ে আরো চিনি সদস্যের কিনে হেমিয়ে আমি চিনি, হেমিয়ে আরো চিনি। তাই না? আসলে পরিচয় নয়, তোমার সংগঠনের সাথে তুমি কাজ করতে হবে, তুমি সুবিধা করছে, কোনো না কোনোভাবে তোমার চিনি পেয়েছি, তাকে নিয়ে আসতেও পারে না। এরকম অচেনা মুখ অনেক আছে। সে 2000 সালে যদি আমাদের 2000 থেকে 2005 সাল শুরু পর্যন্ত যদি কোনো সদস্য আমাদের সাথে কাজ করিয়ে দেয়, কোনো কারণে সেই এলাকাতে এখন আসে না, কিন্তু সে তো এলাকার খোঁজখবরগুলো নেই, খোঁজখবরগুলো নিচ্ছে। তারপরে সাংগঠনিকভাবে আমরা যোগাযোগ করছি, টাকা পয়সাও আমাদেরকে দিচ্ছে। তো সেখানে যদি আমরা আসলে তো আমাদের মনোবল যদি আমাদের অ্যাকুরেট থাকে, আমরা এই কর্মসূচি করবো, কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা আগাই দেবো। যদি সেখানে 2 জনও হয়, সে কর্মসূচি বাস্তবায়ন হবে সম্ভাবনা। কোন বেলায় আমি জানি না, সম্ভাবনার ক্ষেত্রে এটা অ্যাকুরেট। এবং যে এখানে সংগঠন আমরা আমার আছি বেশি স্থানীয় সংগঠনে খরচ করে যাচ্ছি, এখানে এই যে এত ইয়ে করার দরকার, এই 30,000 টাকা আমার কি দরকার আছে খরচ করা? এগুলো কিন্তু আমাদের ফান্ডের টাকা ছিল, আমাদের জমানো টাকা ছিল। এই আমার আছি, এই তারা এগুলো খরচ করছে 6,000, এটা এখানে 30,000 টাকার মতো খরচ।